নমস্কার দর্শক বন্ধুরা, উপস্থিত হয়েছি মার্গী শনি গোচর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 15 নভেম্বর 2024-এ বর্তমান নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রী থেকে মার্গী হয়ে গেছেন। এই কুম্ভ রাশিতেই ছিলেন, মার্গী থেকে বক্রী হয়েছিলেন, আর এখন বক্রী থেকে মার্গী হচ্ছেন 29 মার্চ 2025 অবধি। আর এরপর শনিদেব কুম্ভ রাশি ছেড়ে গুরুর সাধারণ রাশি জলতত্ত্বীয় রাশি মীন রাশিতে প্রবেশ করে যাবেন। এই গোচরের প্রভাব কীরকম হবে তা আমাদের আলোচনা মেষ থেকে মীন রাশি পর্যন্ত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। শনিদেব বর্তমানে শতভিষা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে, আর এরপর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই মার্গীকালে। দুই নক্ষত্রে সঞ্চালন করার সময় আমাদের কিভাবে প্রভাবিত করবে তা আমরা জানব। কোন কোন রাশি এই সময়কালে জবরদস্ত লাভবান হবেন আর কোন কোন রাশির এই সময়কালে সাবধান হতে হবে, কোন রাশির জাতকরা এই মার্গীকালে বিশেষ লাভবান হবেন আর কোন রাশির জাতকরা সজাগ ও সাবধান হবেন এই মার্গীকালে। এই ফলাফল লগ্ন ও রাশি দুটোর আধারেই দেখুন, তাতে ফলাফল আরও ভালো বুঝতে পারবেন। আমরা জানি শনিদেব যেখানে বসেন সেখান থেকে তৃতীয়, সপ্তম ও দশম ঘরে দৃষ্টি দেন। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব একাদশ ঘর বা লাভ স্থানে থাকছেন। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব লাভের ফল দিচ্ছিলেন এবং এখনও দেবেন। বক্র অবস্থাতে যে কোনো গ্রহের বলে বৃদ্ধি পায়। মার্গী অবস্থাতে আগের মতোই শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার লগ্নে বা ব্যক্তিত্বে পড়বে, সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে ও দশম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে। শনিদেব একাদশ ঘরে গোচরকালীন অবস্থাতে বক্রী হোক বা মার্গী আপনার লাভের পরিস্থিতি বজায় রাখবে, এতে কোনো সন্দেহ নেই। ধনপ্রাপ্তির যোগ আগেও দিচ্ছিল, এখনও দেবে, কিন্তু কিছু পরিস্থিতি বদলাবে। যেমন সম্পর্কে উদাসীনতা আসবে। সম্পর্ক সেটা প্রেম সম্পর্ক হতে পারে, দাম্পত্য জীবনের সম্পর্ক হতে পারে, সন্তানের সম্পর্ক হতে পারে, মাতা পিতার সাথেও হতে পারে। তাই বললাম সম্পর্কের ক্ষেত্রে সজাগ হতে হবে, না হলে সম্পর্কে উদাসীনতা দেখা দেবে। এর সাথে লাভের পরিস্থিতিও কিছু তৈরি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম আপনাকে সফলতা দেবে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে লাভের পরিস্থিতি তৈরি হবে। হঠাৎ করে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। পারিবারিক জীবনে অল্প বিস্তর কলহের পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ বাইরের জগতের জন্য সময় ঠিক হলেও ভিতরের পরিস্থিতি অর্থাৎ পারিবারিক কলহ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো চিন্তা বা সমস্যা ছিল তো তা দূর হবে। কথাবার্তার মাধ্যমেই সমস্যা দূর হয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো স্বাস্থ্য নিয়ে আপনাকে সজাগ হতে হবে, কারণ ষষ্ঠ থেকে ষষ্ঠে গোচর করছে শনিদেব। এটা বলার অর্থ এই হচ্ছে যে আমরা রোগের বিচার ষষ্ঠ ঘর থেকে করে থাকি। তাই বললাম ষষ্ঠ থেকে ষষ্ঠে গোচর করার জন্য হাড়ের সমস্যা হতে পারে। খাওয়া দাওয়ার উপর আপনাকে যত্নশীল হতে হবে। যারা চাকরির সন্ধানে ছিলেন তাদের চাকরির সুযোগ আসতে পারে, বিশেষ করে আগামী 2 মাস। আগামী এই 2 মাস বেশি করে চেষ্টা করুন। যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তাদের জন্য সময় অনুকূল। পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে সম্পর্কে স্বচ্ছতা আনুন। ছোটোখাটো ভুল বোঝাবুঝিকে এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে বিশেষ বুঝে চলতে হবে। সামঞ্জস্য বানিয়ে চলুন। নতুন নতুন লাভের ক্ষেত্র তৈরি হবে।
জীবনসঙ্গিনীর সহযোগিতা পাবেন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর দশম ঘরে চলছে। শনিদেব বক্রী অবস্থায় 3 গুণ প্রভাব, আর এখন মার্গী অবস্থাতেও জবরদস্ত প্রভাব দেবে। এটা ষষ্ঠ মহাপুরুষ যোগ, কিন্তু এটাকে কণ্টক শনি বলা হয়। তাই কেরিয়ারে কিছুটা আপ ডাউন পরিস্থিতি তৈরি করবে। এরকম নয় যে আপনার সফলতা বাধিত হবে, এরকম নয় যে অন্য সবাই সফলতা পাবে আর আপনি পাবেন না। সফলতা আপনি পাবেন। শনিদেব এখানে কেন্দ্রতে বিরাজমান আছে, আর কেন্দ্রের শনিদেব প্রত্যেকটা কাজকে দেরিতে করায়, প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দেয়। তাই এক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে, তাহলেই সফলতা পাবেন। আরাম করে খালি হয়ে যাবে এই আশায় থাকলে হবে না। সেক্ষেত্রে আপনার কোনো কার্যই সম্পন্ন হবে না। অধিক পরিশ্রম করার দিকে মন দিন। কার্যক্ষেত্রে উন্নতি চাইলে মেহনত করুন। নিজের সহকর্মীদের সাথে মিলমিশ করে চলুন। ব্যবসায়ীদের ব্যবসায় সতর্ক হয়ে চলতে হবে, আর খুব পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। পারিবারিক সম্পর্কে অর্থের কারণে যদি কোনো বিবাদ হয়, বা অর্থই যদি বিবাদের কারণ হয়, তো সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। কারণ মূল কথা এটাই যে অর্থই বিবাদের কারণ হবে। ধৈর্য আপনাকে ধরতে হবে। শনিদেবের 3টে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, সপ্তম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, আর শনিদেবের দশম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। তাই ধৈর্য যদি না ধরতে পারেন, তাহলে মানসিক অশান্তি বাড়বে। সম্বন্ধের ক্ষেত্রে মতভেদের পরিস্থিতি বা ক্রোধের পরিস্থিতি তৈরি না করে ধৈর্য রাখুন। পরিশ্রমের মাত্রা বাড়ান, অবশ্যই সফলতা পাবেন। প্রত্যেকের সাথে সামঞ্জস্য করে চলার চেষ্টা করুন। জীবনসঙ্গিনীর সাথেও সামঞ্জস্য করে চলার ব্যাপার আছে, কারণ শনিদেবের দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে। তাই পৈতৃক সম্পত্তি সম্পর্কিত ব্যাপারে সফলতা দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা ছিল তো তা মিটে যাবে এই সময়। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে হচ্ছে। নবম ঘরে বসে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ঘর বা লাভের ঘরে পড়ছে। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়ছে, আর দশম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে বা রোগ রিপু ঋণের ঘরে পড়ছে। এখানে সবথেকে জরুরি যেটা হবে সেটা হচ্ছে পিতার সাথে সম্পর্ক ঠিক রাখা। ভাগ্য আর পরিশ্রম এই দুটোর সন্তুলন আপনাকে সঠিক মাত্রায় রাখতে হবে। ভাগ্য তো নিজের হাতে নেই, আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম। আপনি পরিশ্রম বেশি পরিমাণে করুন, ভাগ্যর কাঁটা নিজে থেকে সন্তুলন করে দেবে। কোনো বড় পরিবর্তন করতে চাইছেন তো করতে পারেন। হঠাৎ কোনো পরিবর্তন হয়ে যাওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। নতুন কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন তো সেই সুযোগ এখন পাবেন। শিক্ষার জন্য যাত্রা বা যাত্রায় গিয়ে শিক্ষা, দুটোরই সুযোগ হবে আপনার। শিক্ষার জন্য যদি কোথাও যাচ্ছেন, ঘর থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তো করতে পারেন, আর যাত্রার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় অনুকূল। আপনার ব্যবসায় বৃদ্ধি ঘটবে। শুধু পরিকল্পনা মাফিক কাজ করে যান। অনেক দিন যাবৎ কোথাও পয়সা আটকে আছে, তো এবার আপনাকে নতুন করে উদ্যোগ নিতে হবে ফেরত পাওয়ার জন্য। এই গোচরকালীন সময় আপনার পরিবারের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যার জন্য আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। ভাইদের সাথে সম্পর্ককে ভালো রাখতে হবে, সেটা বড় ভাই বোন হোক বা ছোট ভাই বোন, কারণ শনিদেবের দৃষ্টি একাদশ ঘর ও তৃতীয় ঘর দুটো ঘরেই পড়ছে। রোগের ক্ষেত্রে কিছুটা রিলিফ পাবেন। পিতার যদি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ছিল তো সেক্ষেত্রেও রিলিফ পাবেন। পজিটিভ চিন্তাভাবনা বাড়ান। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি পাবে এবং লাভও হবে। যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে। জীবনসঙ্গিনীর স্বাদ পাবেন এই সময়। প্রেম সম্বন্ধে গভীরতা ও স্থিরতা আসবে। যদি কোনো বড় পরিবর্তন করতে চান তো জীবনসঙ্গিনীর সাথে সলা পরামর্শ করে করবেন,
আর যারা অবিবাহিত তারা মাতা পিতার সাথে সলা পরামর্শ করে করবেন। দাম্পত্য জীবনে যদি কোনো মতভেদ থাকে তাহলে তা মিটিয়ে নিন। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের এই মার্গীকাল অষ্টম ঘরে হচ্ছে। বর্তমানে কর্কট রাশির ঢাইয়া চলছে। ঢাইয়ার কারণে যে মানসিক অশান্তি ও সমস্যা চলছিল তা চলবে। শনিদেব আপনার অষ্টম ঘরে গোচর করছে। বক্রী অবস্থায় কিছুটা রিলিফ পেয়েছিলেন, কারণ শনিদেব তখন ভাগ্যস্থানেরও ফল দিচ্ছিল। শনিদেবের তৃতীয় দৃষ্টি দশম ঘরে পড়ছে, ফলে কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি হবে। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে, ফলে বাণীতে কঠোরতা, পরিবারের মধ্যে কলহর বাতাবরণ। আর শনিদেবের দশম দৃষ্টি পঞ্চম ঘরে, যেখানে সন্তানের পক্ষ থেকে সমস্যা, সন্তানের সাথে সামঞ্জস্য না হওয়া। পঞ্চম ঘরে দৃষ্টির ফলে প্রেম সম্বন্ধেও সমস্যা, স্বাস্থ্য নিয়েও চিন্তা ও সমস্যা রয়েছে। কোনো পুরাতন রোগ সমস্যা তৈরি করতে পারে। শনিদেবের মার্গীকালে আপনাকে খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে ঘটা কোনো পরিবর্তন আর সেই পরিবর্তন থেকে তৈরি হওয়া পরিস্থিতি আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই পরিবর্তন থেকে হওয়া পরিস্থিতির জন্য আপনাকে সজাগ থাকতে হবে আর ধৈর্য রাখতে হবে। যে কোনো কার্য খুব বুঝে শুনে করতে হবে। কার্যক্ষেত্রে আপনার উপর চাপের পরিস্থিতি তৈরি হতে পারে। বিবাদ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে রিস্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে। যেরকম কার্য চলছে কার্যকে সেরকমই চলতে দিন। পরিকল্পনা মাফিক কাজ করুন। স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা তো আছেই, তার সাথে পরিবারের মধ্যে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলে তার বিশেষ খেয়াল রাখুন। আপনার কফজনিত রোগ, অনিদ্রা, অনিয়ন্ত্রিত ভোজনের জন্য আপনার সমস্যা হতে পারে। যারা কাজের সন্ধানে আছেন তাদের সংঘর্ষ আরও বাড়বে। এই সময়কালে আপনার মূল মন্ত্র হবে ধৈর্য। ধৈর্য আপনাকে ধরতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তো এই সময়কালটা তার জন্য শুভ নয়। জীবনসঙ্গিনী হোক বা প্রেম সম্বন্ধ হোক, আপনাকে কথাবার্তায় খুব সংযমী হতে হবে। ছোট ছোট কথায় রাগ করা, বিবাদ করা ঠিক হবে না। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। সম্পর্কে আপনাকে স্থিরতা আনতে হবে, তা সে জীবনসঙ্গিনী হোক বা প্রেম সম্বন্ধ হোক বা মাতা পিতা হোক বা পরিবারের অন্য কোনো সদস্য হোক। আপনাকেই সম্পর্ক ভালো রাখার দায়িত্ব নিতে হবে। কোর্ট কাছারি সম্বন্ধিত যদি কোনো ব্যাপার চলে তাহলে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ কোর্ট কাছারি সম্বন্ধিত ব্যাপারে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। কার্যক্ষেত্রে শনিদেবের দৃষ্টি থাকার দরুন আপনার কার্যক্ষেত্রে আপ ডাউনের পরিস্থিতি থাকবে, তাই কার্যক্ষেত্র নিয়ে সজাগ থাকুন। বাণীর ঘরে দৃষ্টি থাকার দরুন আপনি বলবেন সঠিক কথা, সত্য কথা, কিন্তু সামনের ব্যক্তির কাছে তা কটু লাগবে। তাই শত্রু যে হবার নয় সেও শত্রু হয়ে যাবে। তাই খুব বুঝে আপনাকে কথা বলতে হবে। একটু ধৈর্য রাখুন, আর অল্প সময় বাকি আছে, এরপর আপনি ঢাইয়া থেকে মুক্তি পাবেন। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর সপ্তমে চলছে। এটা ষষ্ঠ মহাপুরুষ যোগ নির্মাণ করেছে। সপ্তমে গোচরের ফলে সম্পর্কে অস্থিরতা আসবে। ষষ্ঠ মহাপুরুষ যোগ নির্মাণের সুবিধা আপনি পাবেন, কিন্তু যখন কোনো পাপ গ্রহের ব্যাপার আসে তখন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসে। ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হবে, কিন্তু অংশীদারি কারবারের ক্ষেত্রে নয়। অংশীদারিতে যদি কারবার করেন তাহলে খুব সজাগ থাকতে হবে। অংশীদারি কারবারে সমস্যা হবে। যারা অংশীদারিতে কারবার করেন তারা কারবার বন্ধ তো করে দিতে পারবেন না, কিন্তু সজাগ ও সাবধান আপনাকে হতে হবে। কার্যক্ষেত্রে সুযোগ আসবে। সহকর্মীদের সাথে সামঞ্জস্য করে চলতে হবে। ভালো সম্পর্কের জন্য আপনি নিজে থেকে উদ্যোগী হন। দরকার পড়লে আপনি নিজে থেকে নত হন। এই আশা রাখবেন না যে সামনের ব্যক্তি আপনার কাছে নত হবে। আপনার স্পষ্ট বক্তব্যের জন্য সামনের ব্যক্তি যাতে কষ্ট না পায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ বাণীর দিকে খেয়াল রাখতে হবে। এই সময় কোনো বিনিয়োগ করলে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করুন। কম সময়ের বিনিয়োগে আপনার ক্ষতি হবে।
শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্যস্থানে, সপ্তমের দৃষ্টি আপনার ব্যক্তিত্বে ও দশম দৃষ্টি আপনার চতুর্থ বা সুখের ঘরে পড়েছে। ভাগ্যস্থানে দৃষ্টি পড়ার ফলে পিতার স্বাস্থ্যের সমস্যা আসতে পারে, ব্লাড প্রেশার, হার্ট সংক্রান্ত সমস্যা আসতে পারে, মায়ের স্বাস্থ্যতেও সমস্যা তৈরি হবে। শনিদেব এই সময় আপনাকে ঘর থেকে দূরেও পাঠাতে পারে। আর যদি ঘরে থাকেন তো ঘরে কলহের বাতাবরণ তৈরি হবে, অর্থাৎ দুদিক থেকেই সমস্যা। তাই এক্ষেত্রেও আপনাকে সাবধান ও সজাগ হতে হবে। পরিবারের মধ্যে যতটা সম্ভব সামঞ্জস্য তৈরি করতে পারবেন আপনি ততটাই লাভবান হবেন। বাড়ির বয়স্ক সদস্যদের আশীর্বাদ নিন, এতে আপনার মানসিক অশান্তি দূর হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে ছোট থেকে ছোট সমস্যাও আপনাকে এড়িয়ে গেলে চলবে না। কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো এই সময় অনুকূল। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে এই সময় আপনাকে ধৈর্য নিয়ে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরে চলতে হবে। এই সময়কালে কোনো রকম আইনি জটিলতায় ঢুকবেন না। আর আগে থেকেই যদি কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন তো সেক্ষেত্রে লাভবান হবেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব ষষ্ঠ ঘরে গোচর করছে। বক্র অবস্থায় শনিদেব আপনাকে ভালো ফল দিয়েছে। ষষ্ঠের শনি এমনিতেই ভালো হয়, বক্র অবস্থায় ভালো ফল দিয়েছে, আর এখন মার্গী অবস্থাতেও ভালো ফল দেবে। কিন্তু স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। ষষ্ঠ ঘরে শনিদেব স্বাস্থ্যের সমস্যা ও কার্যক্ষেত্রে সংঘর্ষ বাড়ায়। ভালো কোনটা? ভালো হচ্ছে আপনার যত বিরোধিতা করা হবে, যতটা আপনাকে চেপে দেওয়ার চেষ্টা করা হবে, এর জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু সাবধান ও সজাগ থাকুন। আপনার উপর যতটা চাপের সৃষ্টি করা হবে আপনি ঠিক ততটাই বিকশিত হবেন। শনিদেবের এই মার্গীকাল আপনার বিরোধী পক্ষকে জাগিয়ে তুলবে আর আপনাকে বিকশিত করে তুলবে। আপনার পরিকল্পনা সফল হবে। ব্যবসায় সতর্ক হয়ে আগে এগিয়ে যেতে হবে। বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। তার আগে থেকে যদি কোনো বিবাদ চলছিল তো তার সমাধান করার চেষ্টা করুন। নিজের দায়িত্ব কর্তব্যকে এড়িয়ে যাবেন না, এগুলো সঠিকভাবে পালন করুন। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ও তার সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন, কারণ ষষ্ঠের শনি আপনাকে সব দিক থেকে লাভবান তো করবে কিন্তু স্বাস্থ্যের সমস্যা দেবে। কোনো পুরনো রোগ আবার ঘুরে আসতে পারে, দুর্ঘটনা হবার সম্ভাবনা হতে পারে। এই সময়কালে আপনি নতুন কোনো সুযোগ পেতে পারেন, তার জন্য আপনাকে নিজেকে তৈরি থাকতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, যাকে আয়ুর ঘরও বলা হয়। এই দৃষ্টি আয়ু বৃদ্ধিকারক হবে, স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেবে, আকস্মিক ধনলাভ করাবে, যাত্রা করাবে, বিদেশের সাথে যুক্ত হয়ে লাভ করাবে, আপনার পুরুষার্থেও বৃদ্ধি করবে। প্রেম সম্বন্ধ সম্পর্কে মজবুত হবে। মতভেদ থাকলে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নিন। বিশেষ কোনো চিন্তার ব্যাপার নেই আপনার এই সময়কালে। এটা সেই সময়কাল হবে কন্যা রাশির ক্ষেত্রে যে শনিদেবের এই মার্গীকাল আপনাকে ঋণ থেকে, পুরনো কোনো সমস্যা থেকে, রোগ থেকে মুক্তি দেবে। এই সময়কালের লাভ আপনাকে উঠাতে হবে। শনিদেবের দশম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ছে, যার ফলে আপনার পুরুষার্থে জবরদস্ত বৃদ্ধি করবে। এই পরিশ্রমের দমেই আপনি আগে এগিয়ে যান। শতভিষা নক্ষত্র, যেটা রাহুর নক্ষত্র, আর এরপর দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এই দুই নক্ষত্রে সঞ্চালন করার সময় শনিদেব আপনাকে জবরদস্ত লাভ দেবে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর পঞ্চম রাশিতেই চলছে। বক্র অবস্থার ফলাফল অনেক ভালো ছিল। আগেও বলেছিলাম তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমের শনিকে খুব ভালো বলা যাবে না। যদিও শনিদেব এখানে স্বগৃহী, তারপরেও শনিদেব এখানে সমস্যা দিয়ে থাকে। আপনার যদি সন্তান থাকে তাহলে তার কার্যক্ষেত্রে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। আপনার কেরিয়ারে আপনি সফলতা তো পাবেন, কিন্তু ছোটোখাটো সমস্যার মধ্য দিয়ে যারা চাকরি করেন তাদের জন্য সমস্যা নেই, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কিন্তু সহকর্মীদের সাথে খুবই সামঞ্জস্য করে চলতে হবে,
কারণ রাশিতে শনি যখন পঞ্চমে রয়েছে তখন আপনি ঘরে থাকলে বা ঘরের বাইরে থাকলেও সামঞ্জস্যর অভাবেই তো সমস্যা তৈরি করবে। তাই খুব সজাগ থাকুন। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে। সপ্তম ঘর পার্টনারের ঘর হয়। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পার্টনারের কোনো ভূমিকা নেই, কিন্তু কার্যক্ষেত্রে যে ব্যক্তিরা আপনার সাথে রয়েছে অর্থাৎ সহকর্মী, তাদের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে আপনাদের সামঞ্জস্য করে চলতে হবে। আপনি যদি অংশীদারি কারবার করেন তাহলে পার্টনারের সাথে সামঞ্জস্য করে চলতে হবে, জীবনসঙ্গিনীর সাথেও সামঞ্জস্য করে চলতে হবে। আপনি যদি ঘরে অশান্তি করে বের হন তো মানসিক দিক দিয়ে অশান্ত থাকবেন, আর হতে পারে যে কার্যক্ষেত্রেও আপনি সবার সাথে অশান্তি করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় এই সময় নতুন কিছু করা ঠিক হবে না। নিজের পরিস্থিতি খুব ভালো করে বুঝে নিয়ে তারপর নতুন কোনো কাজে হাত দেবেন। পরিবারের মধ্যে ও কার্যক্ষেত্রে যাতে শান্তি বজায় থাকে আপনাকে সেই প্রয়াস করতে হবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, আত্মবিশ্বাস হারাবেন না। শনিদেবের পঞ্চম ঘরে গোচরের ফলে প্রেম সম্বন্ধে আপ ডাউন পরিস্থিতি তৈরি হতে পারে। জীবনসঙ্গিনীর সাথেও মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সামঞ্জস্য করে চলার কথা বললাম। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর চতুর্থ ঘরে চলছে। এখানে শনিদেব ষষ্ঠ মহাপুরুষ যোগ নির্মাণ করছে আপনার জন্য, কিন্তু বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে। চতুর্থ শনি স্বগৃহী কিন্তু ঢাইয়া চলছে। এই গোচরকালীন সময়ে শনিদেব দুটো নক্ষত্রে, শতভিষা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যা রাহু ও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সঞ্চালন করবে। এটা প্রায় এক প্রকার নিশ্চিত যে কোনো না কোনো ব্যাপারে পরিবারের মধ্যে কলহর বাতাবরণ সৃষ্টি হবে। অচল সম্পত্তি নিয়ে কোনো কার্য, তা সে জমিজমা সংক্রান্ত হোক বা গাড়ি সংক্রান্ত, যদি ক্রয় করার মানসিকতা রাখেন তো খুব ভাবনা চিন্তা করে নেবেন। কার্যক্ষেত্রের উচ্চ পদাধিকারীদের থেকে একটু সাবধানে থাকবেন। তাদের প্রেশার আপনার উপর থাকবে। আপনার উপর এমন কিছু দায়িত্ব দেওয়া হবে যে প্রথম কার্য শেষ হলো না তো অন্য কাজ দিয়ে দেওয়া হলো। মানসিক দিক থেকে অশান্ত থাকতে পারেন, তবে ভালো ব্যাপার এটাই যে ধীরে ধীরে সব ঠিক হবে। পরিবারের মধ্যে যাতে কোনো বাদ বিবাদ না হয় তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। মাতা পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, সেদিকে খেয়াল রাখুন। আপনাকে আপনার নিজের স্বাস্থ্যর দিকেও খেয়াল রাখতে হবে। পেট সম্বন্ধিত সমস্যা হতে পারে, তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। চাকরি পাওয়ার আশায় ছিলেন তো সেক্ষেত্রে পরিস্থিতি অনুকূল নয়। পরিস্থিতি এমন হতে পারে যে ফাইনাল জায়গায় এসে প্রশ্নচিহ্ন পড়ে যেতে পারে। মেহনত বা পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে, কিন্তু সেই তুলনায় সফলতা পাবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কোনো বিনিয়োগ এই সময় না করাই ভালো। সবার আগে পরিস্থিতির উপর নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করুন। যে কোনো কাজ করার আগে সেই কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা করুন। প্রেম সম্বন্ধে নিজেকে স্বচ্ছ রাখতে হবে। পরিবারের মধ্যে কলহর বাতাবরণ এড়াতে জীবনসঙ্গিনীর সাথে সলা পরামর্শ করে কাজ করুন। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ছে, ফলে রোগ, ঋণ, শত্রুর ব্যাপারে আপনি রিলিফ পাবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, যেখানে সিংহ রাশি হচ্ছে। কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি তৈরি হবে। শনিদেবের দশম দৃষ্টি আপনার ব্যক্তিত্বে পড়বে, ফলে প্রত্যেকটা কাজ দেরিতে হবে। যেখানে কাজ হয়ে যাওয়ার কথা সেখানে ব্যর্থ সময় নষ্ট হবে, অর্থাৎ কাজে বাধার সৃষ্টি হবে। এগুলো নিয়ে আপনার সমস্যা হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনি এতদিন উদাসীন ছিলেন তো এখন সেই সময় যখন আপনাকে আপনার নিজের ভাগ চেয়ে নিতে হবে, কারণ পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় আপনার বিজয় প্রাপ্ত হবে এই সময়। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে চলছে। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের বক্রীকাল
অদ্ভুত ছিল, আর মার্গীকালও অদ্ভুত। কোনো চিন্তার ব্যাপারই নেই। এই সময় আপনার জন্য শ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ। যা আপনি প্রাপ্ত করতে চান তার জন্য উঠে পড়ে লাগুন। সাহসিক সিদ্ধান্ত নিতে পারেন এই সময়। কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আপনি যদি তাদের সাহায্য করতে চান তো করতে পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়ার আশা করবেন না। কার্যক্ষেত্রে নতুন সুযোগ প্রাপ্ত করবেন। আপনি আপনার পরিশ্রমের দ্বারা সব কিছু প্রাপ্ত করবেন, এতে কোনো সংশয় নেই। কার্যক্ষেত্রে আপনি সবার মন জয় করবেন, তা আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। অংশীদারি কারবার করলে তাতেও লাভবান হবেন। যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে। পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা ছিল তো তা দূর হবে। পরিবারের মধ্যে কারোর উন্নতি আপনার দ্বারা হবে, সে আপনার ভাই হোক বা সন্তান। স্বাস্থ্যও আপনার ঠিকঠাক যাবে। ছোটোখাটো সমস্যাকে এড়িয়ে যেতে হবে। যারা চাকরির সন্ধানে ছিলেন তাদের চাকরির সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা করে নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রেম সম্বন্ধ ভালো। প্রেম সম্বন্ধ নিয়ে কোনো নির্ণয় অর্থাৎ প্রেমকে বিবাহে রূপান্তর করতে চাইছেন তো করতে পারেন, এটা ভালো সময়। দাম্পত্য জীবনও সুখের। এই সময়টা আপনার জন্য ভালো, তাই এই সময়টাকে যতটা সম্ভব কাজে লাগাবার চেষ্টা করুন। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরে, যা নিজ দৃষ্টি। পঞ্চম ঘর প্রেম সম্বন্ধর, আপনার সন্তানের। তো সন্তানকে নিয়ে কিছু চিন্তা হতে পারে। সন্তানের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেম সম্বন্ধেও কিছু সমস্যা দেখা দিতে পারে। পঞ্চম ঘর থেকে পেটের বিচার করা হয়, তাই পেট সম্বন্ধীয় সমস্যাও দেখা দিতে পারে। সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। ভাগ্যর স্বাদ পাবেন, কিন্তু পিতার সাথে মতভেদ হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়েও সমস্যা হতে পারে। শনিদেবের দশম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, যা আপনার জন্য ভালো। কোনো প্রকার কোর্ট কাছারি সম্বন্ধিত সমস্যায় ফেঁসেছিলেন তো সেখান থেকে আপনার জয় নিশ্চিত। কোর্ট কাছারি ছাড়াও যাত্রা আপনার জন্য লাভপ্রদ। বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজের ক্ষেত্রেও এই সময় ভালো। এই গোচরকালীন সময়ে আপনি যদি ঋণগ্রস্ত হয়েছিলেন তো তা থেকে মুক্তি পেতে পারেন। ঋণ ছোট হোক বা বড়, এই সময়কালে চেষ্টা করুন ঋণ থেকে নিজেকে মুক্ত করার। এই সময়কালে ধর্মে আপনার রুচি বাড়বে, যা আপনার জন্য শুভ সংকেত। তাই সব মিলিয়ে এই গোচরকাল ধনুরাশির ক্ষেত্রে খুবই ভালো। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর দ্বিতীয় ঘরে চলছে। মকর রাশির শনির 7.5 শেষ ঢাইয়া চলছে। শনিদেবের বক্রকাল আপনার জন্য খুবই ভালো ছিল। মার্গীকালে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। এই গোচর কিছু ক্ষেত্রে খুবই ভালো, আর কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। শনিদেবের 7.5 শেষ ঢাইয়া হওয়ার কারণে মানসিক অশান্তি ও সমস্যা থাকবে। বাণীর উপর বিশেষ নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। বাণীর সঠিক প্রয়োগ করতে পারলে আপনি আপনার বিগড়ে যাওয়া কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। ধন সঞ্চয়ের চেষ্টা করলে এই সময় আপনি সফলতা পাবেন। খরচের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। স্থিরভাবে কাজ করার চেষ্টা করুন। আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। আপনার কাজের উপর উচ্চ পদাধিকারীদের আকর্ষণ বাড়বে। ব্যবসায়ীদের জন্য ভালো সময় এটা। বড় কোনো বিনিয়োগ করতে গেলে ভাবনা চিন্তা করে করুন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা তৈরি হবে। পরিবারের মধ্যে কলহের বাতাবরণ থাকবে। মাতা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। যারা এখনো অবধি চাকরি পাননি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ধৈর্যের সাথে কাজ করার চেষ্টা করুন। প্রেম সম্বন্ধে স্থিরতা আসবে। দাম্পত্য জীবন সুখের হবে। ঘরে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা রয়েছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, তাই বললাম মাতা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। নিজের গুপ্ত কথা কারোর সাথে শেয়ার করবেন না, না হলে সমস্যায় পড়বেন। শনিদেবের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, যেটাকে গুপ্ত ঘরও বলা হয়। তাই বললাম গুপ্ত কথা কারোর সাথে শেয়ার করবেন না। গুপ্ত রেখে চললে সব কাজ সঠিক হবে।
শনিদেবের দশম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে হবে। প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভ হবে। যে কাজটা আপনার সম্পন্ন হবে সেই কাজের ব্যাপারে আপনি কারোর সাথে আলোচনা করবেন না, এটা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি সম্বন্ধিত কোনো সমস্যা থাকলে সেখানে জয় আপনারই হবে। কোনো কাজ আপনার এতদিন হচ্ছিল না, অর্থাৎ বন্ধ হওয়া কাজ এই সময়কালে সম্পন্ন হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশিতেই হচ্ছে। ষষ্ঠ মহাপুরুষ যোগ ও সাড়ে সাতির মধ্য ঢাইয়া আপনার। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়ছে। সপ্তম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘর, জীবনসঙ্গীর ঘর, পার্টনারের ঘর। আর দশম দৃষ্টি দশম ঘরে অর্থাৎ কার্যক্ষেত্রে পড়বে। যারা সরকারি চাকরি করেন তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শনিদেব আপনার রাশিতেই সঞ্চালন করছে, তো সবার প্রথম আপনাকে আপনার আত্মবিশ্লেষণ নিজেকেই করতে হবে। আপনাকে আপনার নিজের গুরু হতে হবে। নিজেকে ভাবতে হবে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কমতি আছে। নিজে থেকে ঠিক করুন কী সিদ্ধান্ত নিতে হবে। ভাবনা চিন্তা করে এগিয়ে যান, তাড়াহুড়ো করবেন না। কার্যক্ষেত্রে বাধা সমস্যা আসতে থাকবে। পরিশ্রম বেশি পরিমাণে করলে তবেই আপনি তার ফল পাবেন। কর্মে উচ্চ অধিকারীদের সাথে মতভেদের স্থিতি তৈরি হবে। সহযোগিতার আশা করবেন না। ব্যবসায়ীদের ব্যবসায় লাভ তো হবে, কিন্তু অংশীদারি কারবার করলে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। পরিবারের মধ্যেও সামঞ্জস্য করে চলতে হবে। পরিবারের মধ্যে বাতাবরণ খুব একটা ভালো দেখা যাচ্ছে না। প্রয়োজন পড়লে আত্মীয় স্বজনের থেকে একটু দূরত্ব করে চলুন। নিজের স্বাস্থ্য, জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। উদাসীনতাকে এড়িয়ে চলুন। নতুন চাকরির সুযোগ আসবে, কিন্তু এখানেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো নতুন ব্যবসা শুরু করার এটা উপযুক্ত সময় নয়, তাই সব দিক থেকে কুম্ভ রাশির সাবধান থাকাই বাঞ্ছনীয়। প্রেম সম্বন্ধ ভালো। প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে চাইলে করতে পারেন, কিন্তু দাম্পত্য জীবনে মতভেদের পরিস্থিতি দেখা যাচ্ছে। জীবনসঙ্গিনীর সাথে কথায় কথায় বিবাদ হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরে আবার সব ঠিক হয়ে যাবে। শনির দেবের তৃতীয় দৃষ্টি আপনার পরাক্রম ঘরে হওয়ার দরুন ছোট ভাই বোনের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। সপ্তম ঘরে দৃষ্টির জন্য পার্টনারের সাথে জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি, আর দশম ঘরে দৃষ্টির ফলে কার্যক্ষেত্রে বস ঘরে থাকলে পিতার সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। আপনি করবেন আপনার তরফ থেকে যতটা সম্ভব ততটা 100% দেবেন, কিন্তু উল্টো দিক থেকে যেটা রিটার্ন হওয়ার কথা সেটা পাবেন না। এটা আপনার জন্য একটা কষ্টদায়ক পরিস্থিতি। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ ছিল তো এই সময় তা বাড়বে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর দ্বাদশ ঘরে চলছে। দ্বাদশের গোচরকে ভালো তো বলা যাবে না, বরং বক্রী অবস্থাতে ঠিক ছিল। খরচে বৃদ্ধি, বিদেশ যাত্রার যোগ হবে। প্রত্যেকটা কাজে আপনাকে সাবধান হতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় বা ধনভাবে, সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে ও দশম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘরে হবার দরুন ধন সঞ্চয় হতে দেবে না। ব্যর্থ ব্যয় হবে। বাণীর উপর নিয়ন্ত্রণ না রাখার কারণে মানুষ আপনার শত্রু হবে, তা সে কার্যক্ষেত্র হোক বা ঘর পরিবারের মধ্যে। চাকরিতে বদলির সম্ভাবনা, পরিশ্রম অনুযায়ী সফলতা না পাওয়া, নিয়ন্ত্রণহীন খরচ বৃদ্ধি। ভালো এটাই যে বিদেশ সম্পর্কিত ব্যাপারে লাভ হবে। পরিবারের মধ্যে কলহের বাতাবরণ। পরিবারের মধ্যে বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা পাবেন। বয়স্কদের সলা পরামর্শ আপনার জন্য লাভপ্রদ হবে। মাতা পিতার কথা মেনে চলুন। মাতা পিতার স্বাস্থ্যের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যারা চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন, সংঘর্ষ করছিলেন, তাদের সংঘর্ষ জারি থাকবে। আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে।
ব্যবসার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বুঝে শুনে আপনাকে এগোতে হবে। প্রেম সম্বন্ধেও সমস্যা দেখা দিতে পারে, এখানেও আপনাকে ধৈর্য রাখতে হবে। এই গোচরকালীন সময়ে রাগান্বিত হবেন না, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়বেন না, ঝামেলায় জড়ালে সমস্যা বাড়বে, সম্পর্কে চির ধরতে পারে। দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে আত্মীয় স্বজনের সঙ্গে কলহ, সঞ্চিত অর্থের ব্যয়, স্বাস্থ্যের সমস্যা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপারে অর্থের ক্ষতি, এগুলো হতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে, যা কিছুটা ভালো। আপনার অর্থ যদি সঠিক দিশায় যায়, আপনি যদি ঋণ নিয়ে থাকেন আর সেই ঋণ থেকে মুক্তি পান, তাহলে এটাই সবথেকে ভালো প্রয়াস হবে। অর্থাৎ অর্থ গেলে যাক, কিন্তু ঋণ থেকে মুক্তি পাওয়া গেল। দশম দৃষ্টি ভাগ্যস্থানে হওয়ার দরুন পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ভাগ্যর সাথ কম পাবেন। অত্যধিক সংঘর্ষের পরেও যে ফল আপনার পাওয়ার কথা, যা পাওয়ার আপনি যোগ্য, সেই পরিমাণ ফল পাবেন না। একটা কথা বলে রাখি, যাদের কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার অনেক বছর ধরে চলে আসছে, তাতে আকস্মিক লাভ আপনার হতে পারে। পুরনো কোনো কেস থাকলে সেই ক্ষেত্রে আপনি জয়ী হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম শনিদেবের মার্গী হওয়ার ফলাফল মেষ থেকে মীন রাশি পর্যন্ত। আশা করি আপনাদের কাজে লাগবে। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।